হয় না। আচ্ছা বলুন তো, বিবেক আকল খাটান। পাকিস্তানের বিরুদ্ধে, হানাদার বাহিনীদের বিরুদ্ধে আমরা এত সরঞ্জাম, এত লড়াই, এত যুদ্ধ জেহাদ করার পরে আমরা এই মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি। আর এই বাংলাদেশের প্রতি সবচাইতে যারা আক্রোশ নিয়ে থাকে, বিদ্বেষ না থাকে, আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত। আর এই ভারতের ট্রেন আমার বাংলার বুকের উপর দিয়ে যাবে। বলেন তো, এই ভারতে এই ট্রেনের ভিতরে যদি বোমান থাকে কিংবা কোনো AK-47 কোনো অবৈধ মাল থাকলো, আর এটা যদি বাংলাদেশে ধরা পড়ে, এখন ওই জায়গায় ওই বমটা যদি মানে বিস্ফোরণ হয়, আচ্ছা ক্ষতিগ্রস্ত কি ইন্ডিয়া হবে নাকি আমরা হব? কি বাংলাদেশ হবে না? এইটা মোকাবেলা করার জন্য সরকার যদি বলে যে বাংলাদেশের মানুষ সবাই একত্রে জিহাদ ঘোষণা করো, ইন্ডিয়াকে এই আমাদের বুকের উপর দিয়ে আমাদের রক্তক্ষরণ করে এই ট্রেন বুলেট আমরা যেতে দেব না, জিহাদ ঘোষণা করতে হবে। বৈধ সরকার যদি জিহাদ ঘোষণা করে, আমরা যদি সেই জায়গায় যদি অংশগ্রহণ করতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জিহাদ হওয়া দূরের কথা, জিহাদ করবেন কোথায়? নিজেই বলে আসছে যে এইটা কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইরা আমার, আমরা কোন দিকে যে যাচ্ছি এইটা আমরা কল্পনা করতে পারতেছি না।